ভোলার সংবাদ সংগ্রহ করতে গেলে সময়ের সংবাদের রিপোর্টার নাসিরউদ্দিন লিটন ও চিত্র সাংবাদিক উৎপল দেবনাথের উপর হামলার অভিযোগ উঠেছে বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে। ভাঙচুর করা হয় ক্যামেরাও। ভুক্তভোগীরা জানান, শুক্রবার দুপুরে তথ্য সংগ্রহের জন্য তারা দৌলত খান উপজেলার ভবানীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কাজী বাড়ি যান। ক্যামেরা নিয়ে বাড়িতে প্রবেশ করায় স্থানীয় ইউনিয়ন বিএনপি নেতা কাজী রাসেলের নেতৃত্বে ১৫ থেকে ২০ জন তাদের উপর হামলা চালায়। এ সময় ২ জনকে মারধর করে ক্যামেরা ছিনিয়ে নেয় তারা। প্রায় আধা ঘন্টা অবরুদ্ধ করে রেখে তাদের ভিডিও ধারণ করে। পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনায় দৌলত খান থানায় অভিযোগ করেন ভুক্তভোগীরা। জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। আর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতির। আমরা বাড়িতে প্রবেশের পথেই কাজী রাসেলের নেতৃত্বে কয়েকজন আমাদের উপরে হামলা চালায়। আমরা কেন সেই বাড়িতে ক্যামেরা নিয়ে ঢুকলাম, তা আমার ক্যামেরাম্যানের হাত থেকে সে ক্যামেরা ছিনিয়ে নেয়। আমাদের কাছ থেকে ক্যামেরা, মাইক, মোবাইল সব কিছু ছিনিয়ে নিয়ে আমাদেরকে সেখান থেকে ঠেলা ধাক্কা দিয়ে এনে রাস্তার উপরে প্রায় ২০-২৫ মিনিট অবরুদ্ধ করে রাখি। আমরা সবাই বলবো, ঘটনাটা জানবো, জানে দেখো এটা সত্যি কিনা। যদি সত্যি হয় তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সাংবাদিক নাসির হোসেন লিটন থানায় আসছেন। উনি এ বিষয়ে একটি জিডি করেছেন। জিডি আমরা তদন্তাধীন আছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।